হ্যালো গাইজ, দিস ইজ সজীব ভাই। চলে আসলাম আজকে আমি চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার যেই দশানী নদীর পাড়, সেই নদীর পাড়ে একটি জাহাজের উপরে আছি আমি। দেখেন, প্রতি বছরই তারা ঈদের সময় এখানে জাহাজগুলো এসে রাখার পরে আপনার স্টাফগুলা যার যার অবস্থান থেকে সে তার নিজ বাড়িতে চলে যায় ঈদ করার জন্য। তো আমি এখন দেখতে পাচ্ছি এখানে আপনার 200+ জাহাজ আছে। আমরা যতটুকু জানতে পারি, দশানীর মানুষের মূলত আয়ের উৎস হচ্ছে এই জাহাজের ব্যবসা বা বালুর ব্যবসা বলে, হচ্ছে জাহাজের হ্যাজ বলে। মূলত বালুটা এখানে রাখা হয় আপনার নদী থেকে ওঠানোর পরে। তারপরে তারা বিভিন্ন জায়গায়, বরিশাল বলেন, বিভিন্ন জায়গায় নেয় এই জাহাজগুলো। পিছলা জাহাজ আসলে অনেক কিছুদিনের ভিতরে, 2-1 দিনের ভিতরে আপনার এই জাহাজগুলা এই আবার ছেড়ে দিবে, যার যার গন্তব্যে চলে যাবে। যেখানে আপনার কি বলে বালু বহন করে ওই জায়গায় চলে যাবে। তো এখানে আমরা দেখতে পাই যে স্টাফগুলা যার যার দেশের বাড়ি থেকে আসা শুরু করছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেখেন, এটা অনেক বড়। ওই দেখো, ওই যে বাংলাদেশের ফ্ল্যাগ তারা বহন করে তারা চলাফেরা করে। এই যে বাংলাদেশ পতাকা উঠতেছে। এই যে এ হচ্ছে আমাদের দশানী নদীর পার। জি ভাই, এ হচ্ছে আমি এখন একটি জাহাজের যে চুকানি বলে, যে ড্রাইভিং করে, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে জাহাজ দিয়া যাতায়াতটা অনেক রিস্ক, অনেক পিছলা, খুব সাবধানে। কোনগুলা? এই যে অলমোস্ট সব জাহাজে এখন ব্যারেল ভর্তি তেল উঠানো হচ্ছে, কারণ 2-1 দিন ভিতরে জাহাজ বলেন, ড্রেজার বলেন, ছেড়ে তারা আবার আবার তাদের নিজস্ব কর্মস্থলে চলে যাবে। দেখেন, নদীতে আজকে মোটামুটি অনেক ঢেউ, যেহেতু বাতাস। এই যে এই তেলগুলো হচ্ছে আপনার ড্রেজারে ওঠাবে, আর এই ড্রেজার গুলো ছেড়ে যাবে। এই ডেজার্ট দিয়ে মূলত নদী থেকে বালু ওঠায়, বালু ওঠানোর পরে বলগেটে পরে, বলগেটে ভরে তারা আবার এটি বিক্রি করে বিভিন্ন জায়গায়। এই তেলগুলো মূলত এই জাহাজে ওঠাবে, কারণ 2-1 দিনের ভিতরে সকল জাহাজে এখান থেকে চলে যাবে। আমি এখন একজন চুকানির লগে কথা বলার চেষ্টা করব। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কি এই জাহাজের মালিক নাকি চুকানি? ভাই কি বোবা? আসলে আল্লাহর কি নেয়ামত দেখেন, বোবাই সে জাহাজের চুকানি। আমরা কথা বলার চেষ্টা করছি, সে বোবা, তো সে কথা বলতে পারবে না। তো আমি এখন একজন ট্রলার চালক, যে মাঝির সাথে কথা বলার চেষ্টা করব, কারণ মূলত এই জাহাজটির ভিতরে ওরাই তেল ওঠানামা করে। কারণ ঈদের পরে এখন সবগুলা জাহাজই ছেড়ে যাবে, তো ওরা এখন তেল দিতেছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, ভালো আছেন? এই তো ভালো ভালো আছেন? আপনার কি এই জাহাজে তেল ওঠান? জি। মানে এখন পর্যন্ত কয়টা তেল উঠেছেন সকাল থেকে? এই সকাল থেকে এই পর্যন্ত তেল উঠাইছি 11টা। 11টা। প্রতি ব্যারেল উঠাইলে কত টাকা দেয়? 100 টাকা। 100 টাকা। 100 টাকা দিয়ে কি আপনার যে দোকান থেকে আপনার জাহাজ পর্যন্ত নিয়ে আসে? জি। কম হয়ে যায় না? কম হয়ে যায়, কিন্তু কি করবো না, আগের থেকে চলতেছে যেমন এরকমই দিতে আপনাকে ভাড়ায় না? না। কেন? বাড়ায় না মানে কি করতাম, মানে বলার মতো কিছু নাই। 100 টাকাই ভাড়া যায়, যদি কই বাড়াই কয় আগের বাড়াই। আপনি 2টা ব্যারেল নিয়ে আসলেন 200 টাকা, 200 টাকা আপনার পোষায়? না, যেই আপনি 200 টাকা খরচই জায়গা, আমার গায়ের খাটনি 200 টাকা। 200 টাকা না? আপনার লগে তো দেখলাম যে বাচ্চা কাচ্চা আছে, এগুলোর কি আপনার স্টাফ? না, 20টা না, ওই ওরা বেরেল টেল গাছায় তেল তেল পাইলে এক পা জেরি দেবো। একটা তেলের ব্যারেলের দাম কত? 21,000। 21,000 টাকা না? তো প্রতিটা ব্যারেল প্রতি ওনারা 100 টাকা নেয়। তাদের জন্য আসলে এটা খুব কম হয়ে যায়, কারণ দোকান থেকে জাহাজে ওড়া পর্যন্ত 100 টাকা। আপনি যদি একটা ব্যারেল ওড়ান 100 টাকা দিবে। 100 টাকা দিয়ে আসলে এটা একটা মানুষের জীবিকা নির্বাহ করার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো আমি আশা করবো এই এটা বাড়ায় দিবেন আপনারা, পারিশ্রমিকটা। তো আমি একটা ডেজারের বলগেটের দোকানের সাথে কথা বলার চেষ্টা করছি। সে হলো বোবা, বোবা অবস্থায়, প্রতিবন্ধী অবস্থায় সে জাহাজে চাকরি করে। যাক, এটা আমরা দেখতে পেরে অনেক খুশি হয়েছি। যাক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।